হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলা ছাড়া কিভাবে পারফেক্ট গরুর মাংস রান্না করা যায় তারই একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এখানে আমি 10 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 10 কেজি গরুর মাংসের জন্য হাফ কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ রসুন, দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা বাটা, দিয়ে দিচ্ছি 20টির মতো কাঁচামরিচ। আমি এখানে 10 কেজি গরুর মাংসের জন্য 500 গ্রাম সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 10-12টির মতো লবঙ্গ এবং গোলমরিচ, দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো দারচিনি, দিয়ে দিচ্ছি তেজপাতা, 10-12টির মতো এলাচ দিয়ে দিচ্ছি। এখন একটি খুন্তির সাহায্যে আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি মাখানো মাংসগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। আমার মাংসগুলো অনেক ফ্রেশ ছিল, মাংস থেকে প্রচুর পানি বের হচ্ছে। আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। চুলার আঁচটা কিন্তু হাই হিটেই আছে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসগুলোকে মাঝে মাঝে নেড়ে রান্না করব। যেহেতু আমার মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, তাই আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়েই আমি আমার সম্পূর্ণ রান্নাটা শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।